বাংলা থিয়েটার ও চলচ্চিত্র জগতে এমন কিছু শিল্পী আছেন যারা প্রচারের আলোয় না থেকেও নিজেদের অভিনয় দিয়ে দর্শকদের মনে গভীর ছাপ রেখে গেছেন। আজকের ভিডিওতে আমরা জানব তেমনই একজন শক্তিশালী অভিনেতা কালী ব্যানার্জির জীবনের গল্প। ওপর থেকে টাকা দেবে বৌমা, নিজের পড়ার খরচ কোনো রকমে জোগাড় করে এমএসসিটা পাশ করেছে। কালী ব্যানার্জির জন্ম ও বেড়ে ওঠা পশ্চিমবঙ্গের মাটিতেই। ছোটবেলায় 8-10টা ছেলের মতোই জীবন শুরু হলেও তার চোখে ছিল আলাদা স্বপ্ন। স্কুল জীবন থেকেই তার অভিনয়ে হাতে খড়ি, আর সেখান থেকে শুরু হয় এক দীর্ঘ থিয়েটার যাত্রা। রুমাল না না নিয়ে যাও তোমার জিনিস। করলে তুমি যাবে কি না? হ্যাঁ हम जाता। থিয়েটারই ছিল তার প্রথম ভালোবাসা ও মঞ্চে দাঁড়িয়ে দর্শকের সামনে সরাসরি অভিনয়ের সুযোগ। উচ্ছ্বসিত দর্শকের সাড়া আর করতালিতে দর্শকদের ভালোবাসায় মুগ্ধ করেছিল তাকে, আর এই চ্যালেঞ্জটাই গড়ে তুলেছিল তাকে একজন পরিণত অভিনেতা হিসেবে। तुम ले जाओ, हम नहीं करेगा। আরে বাবা খুলেই দেখ না। বাংলা থিয়েটারের নানা গুরুত্বপূর্ণ চরিত্রে তাকে দেখা গেছে। চরিত্র যাই হোক না কেন, সাধারণ মানুষ বা একজন বাবা অথবা স্কুল মাস্টার, চরিত্রের ভিতরে ঢুকে চরিত্রকে ফুটিয়ে তোলাই ছিল তার অভিনয়ের দক্ষতা। তুমি যতক্ষণ না বলো তুমি কিভাবে রোজগার করে আনো, আমি তোমার পয়সায় জল স্পর্শ করব না। বাবা, কালী ব্যানার্জির প্রথম চলচ্চিত্র অভিনয় 1940 সালে তটিনীর বিচার। এরপর 1947 সালে মুক্তি পায় আরও একটি সিনেমা বার্মার পথে। এই ছবিতে তিনি উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করে। তুমি নিশ্চিন্ত থাক, আমি শপথ করি। তার অভিনীত সিনেমাগুলির মধ্যে রয়েছে 1995 সালে সত্যজিৎ রায় পরিচালিত পথের পাঁচালী, 1956-তে রয়েছে অপরাজিত, 1959-এ রয়েছে অপুর সংসার, 1960-এ ঋত্বিক ঘটক পরিচালিত মেঘে ঢাকা তারা। পথের পাঁচালী ও অপরাজিত, অপুর সংসার এই সিনেমাগুলি তাকে আন্তর্জাতিক পরিচিতি এনে দেয়। মেঘে ঢাকা তারা ও নাগরিক তার সিনেমার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখ খুকি, আমার কদর একমাত্র তুই বুঝবি। কালী ব্যানার্জি মূলত সামাজিক ও বাস্তবধর্মী চলচ্চিত্রেই বেশি স্মরণীয়। সত্যজিৎ রায় ও ঋত্বিক ঘটকের ছবিতে কালী ব্যানার্জি ছিলেন বাস্তবতার মুখ। এই ধরনের সামাজিক ও পারিবারিক ছবিতে কালী ব্যানার্জির অভিনয় ছিল ভিন্ন স্বাদের, কিন্তু ভীষণ বাস্তব ও বিশ্বাসের যোগ্য। তার অভিনয় ছিল সংযম ও গভীরতা। তার সামাজিক ঘরানার ছবিগুলো মধ্যবিত্ত বাঙালিদের মন জয় করেছে। 1990 সালে মুক্তি পায় অঞ্জন চৌধুরী পরিচালিত হীরক জয়ন্তী। এই ছবিটি রোমান্স ও ড্রামা ধাঁচের। এই ছবিটিতে মূল চরিত্রে অভিনয় করেছে রঞ্জিত মল্লিক, চুমকি চৌধুরী ও জয় ব্যানার্জি। কিন্তু পার্শ্ব চরিত্রে কালী ব্যানার্জির অভিনয় ছিল চোখে পড়ার মতো। তো কষ্ট করেছি বলেই তো ছেলেটাকে মানুষের মতো মানুষ করেছি, বলা। এই বুড়ো বয়সে একবেলা না খেয়ে তুমি। আরে খাইনি যেমন, এবার তো এরপর 1997-এ মুক্তি পায় সুভাষ সেন পরিচালিত বড় বউ। এই সিনেমাটি বক্স অফিসে বিরাট সাফল্য আনে। ছবিটি একটি পারিবারিক কেন্দ্রিক গল্প, পরিবার, সম্পর্ক, দায়িত্ব ও শ্রদ্ধার গল্প। এই ছবিতে কালী ব্যানার্জির অভিনয় ছিল চিরচেনা, সংযম ও বাস্তবধর্মী অভিনয় শৈলীর আরেকটি উল্লেখযোগ্য উদাহরণ। আমার কাজের জন্য আর একটা ঝি রেখে দিন। ভুল হয়েছে। হ্যাঁ, আমি তো অন্ধ, চোখে দেখতে পাই না। আমি বুঝতে পারিনি তোমার গালটা কোথায় ছিল। আমার তখনই উচিত ছিল তোমার গালে একটা ঠাস করে। এই ছবিতে তিনি কোনো কেন্দ্রীয় নায়ক সুলভ চরিত্রে নন, কিন্তু তার উপস্থিতি গল্পের ভারসাম্য ও বিশ্বাসযোগ্যতাকে অনেকটাই দৃঢ় করেছে। কালী ব্যানার্জির ব্যক্তিগত ও পারিবারিক জীবন নিয়ে বরাবরই সংযত ও নীরব ছিলেন। সাধারণ তারকাদের মতো প্রচারমুখী জীবন বেছে নেননি। অভিনয়ে ব্যস্ত জীবনের মধ্যেও দায়িত্ব, সম্পর্কের মর্যাদা ও শালীন জীবনযাপনকেই গুরুত্ব দিতেন। তিনি যেমন শান্ত, ভদ্র, তেমনি ব্যক্তিগত জীবনেও ছিলেন সংযমী ও মার্জিত। কালী ব্যানার্জির শেষ জীবন কেটেছিল নীরবতা, অসুস্থতা ও কিছুটা নির্ভরতার মধ্যে দিয়ে। দীর্ঘদিন বাংলা সিনেমায় সক্রিয় থাকার পর বয়স বাড়ার সাথে সাথে তিনি ধীরে ধীরে অভিনয় থেকে সরে আসেন। তার শেষ জীবন আর্থিক ও শারীরিক দিক থেকে সচ্ছল ছিল না, একথা অনেক সময় আলোচিত হয়েছে। তবে
এই সব সীমাবদ্ধতার মধ্যেও তিনি নিজের শিল্পী সত্তা ও ব্যক্তিত্বের মর্যাদা ধরে রেখেছিলেন। সব মিলিয়ে বলা ভালো, কালী ব্যানার্জির শেষ জীবন কষ্টসাধ্য হলেও ছিল মর্যাদাপূর্ণ। তিনি বিদায় নিয়েছেন জীবনের মঞ্চ থেকে। আজ তিনি নেই, কিন্তু তার নীরব অভিনয়, তার গভীর মানবিক উপস্থিতি চিরকাল থেকে যাবে আপামর বাঙালির সিনেমাপ্রেমী মানুষের কাছে, চিরকাল থেকে যাবে বাংলা সিনেমার হৃদয়ে। সো বন্ধুরা, কালী ব্যানার্জিকে নিয়ে এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের জানাতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে মোটিভেট করবেন আমাদের সঙ্গে থেকে।